স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মেয়েরা যারা হাজিরা দাওনি এখনো, তোমরা হাজিরা দিয়ে দাও। আচ্ছা, জান্নাত মিস কি তোমাদের ক্লাস নিয়েছেন শনিবার? নাকি বুধবার তোমাদের ক্লাস? নতুন রুটিনে দেখেছো ম্যাডামের ক্লাস কবে? মনে হয় বুধবার, না? হ্যাঁ হ্যাঁ, বুধবার। ওকে, ঠিক আছে। তাহলে আজকে তোমাদেরকে আমি একটু ইংলিশ সেকেন্ড পেপারটা একটু দেখাবো। একটু জাস্ট সবাই 11 নম্বর কোয়েশ্চেন গুলো একটু দেখো। চেঞ্জিং সেন্টেন্সটা আজকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ফাইজা ম্যাডাম কি পড়াচ্ছেন তোমাদের? ফাইজা ম্যাডাম এখন স্যার ক্লোজ। বুঝিনি। স্যার ম্যাম এখন ক্লোজ পড়াচ্ছে। ক্লজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে ক্লজ পড়াচ্ছেন মানে কি? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এইসব পড়াচ্ছেন উনি? বেসিক গ্রামার পড়াচ্ছেন? স্যার আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, তোমরা সবাই 11 নম্বর কোয়েশ্চেনের দিকে একটু চোখ বোলাও। দেখো এখানে কি দেওয়া আছে আর কি। সবাই হাজিরাটা দিয়ে দাও যারা এখনো দাওনি। এখানে কি লেখা আছে একটু খেয়াল করো। প্রথমটা, হ্যাঁ, লেখা আছে ইজন্ট পভার্টি আ গ্রেট প্রবলেম। এইটাকে আমরা অ্যাসার্টিভ করব। আচ্ছা, কেউ আমাকে একদিন বলো তো দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? কে পারে বলো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? আমার প্রশ্ন নিশ্চয়ই শুনতে পেয়েছো তোমরা। যদি না জানো, না পারো, তাহলে আমাকে বলো যে স্যার পারি না।
তাহলে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। স্যার অ্যাসার্টিভ, আমি বলি, হ্যাঁ বলো, অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। ভেরি গুড। যে বাক্য দ্বারা কোনো বর্ণনা অথবা বিবৃতি বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন তুমি এখন একটু আগে যে লাইনটা বললে আর কি, এই লাইনটা কোন সেন্টেন্স হবে তাহলে? বিবৃতিমূলক সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ অর্থাৎ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। ভেরি গুড। ওকে, তাহলে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কখনো কখনো ইন্টারোগেটিভ বানাবো, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কখনো অ্যাসার্টিভ বানাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মানে কনভার্ট করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এই যে isn't poverty a great problem in our country, এইটা কোন সেন্টেন্স আছে প্রশ্নে? ইন্টারোগেটিভ। স্যার ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। তাহলে এটাকে অ্যাসার্টিভ বানাতে হবে। কে পারবে এটাকে অ্যাসার্টিভ বানাতে? Poverty is a great problem. Poverty is a great problem in our country. আচ্ছা, হ্যাঁ, বানানটা কিন্তু হবে, উচ্চারণটা হবে পোভার্টি। পোভার্টি মানে প্রো হবে না, প্রোভার্টি না। হ্যাঁ, পোভার্টি ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। একটা জিনিস খেয়াল রাখতে হবে মেয়েদের সবার, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করব, তখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভে নট যোগ করতে হবে, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আর নট দেওয়া যাবে না। একইভাবে ইন্টারোগেটিভ থেকে যখন তোমরা অ্যাসার্টিভ করবে তখন দেখবে যে ইন্টারোগেটিভের সময় নট আছে কিনা। যদি নট থাকে তার মানে এটা নেগেটিভ আছে, কিন্তু যখন তুমি অ্যাসার্টিভ করবা তখন এটা আর নট রাখা যাবে না। মেয়েরা বুঝেছো কি আমি কি বললাম? জি স্যার। যেমন পরের বাক্যটাই দেখো, উই ওয়ান্ট, এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? দেখো তো এই বাক্যটা কি। স্যার অ্যাফার্মেটিভ। তাহলে যখন ইন্টারোগেটিভ বানাবো তখন এটাকে কি বানাতে হবে? আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা অনেক আটকে আসছে। আমি বলেছি যে এইটাকে স্যার লাস্টে ওয়ার্ডটা সেন্টেন্সটা কি লিখেছে? আচ্ছা, যখন হচ্ছে একটা বাক্য থাকবে অ্যাসার্টিভ, হ্যাঁ, এবং সেই বাক্যটা হচ্ছে, আচ্ছা অ্যাসার্টিভ বাক্য তো দুই প্রকার, এটা কি তোমরা জানো? অ্যাসার্টিভ বাক্য দুই প্রকার, জি স্যার। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এখন এই যে উই ওয়ান্ট টু রিমুভ পভার্টি ফর আওয়ার বেটারমেন্ট, এই বাক্যটা নিঃসন্দেহে অ্যাসার্টিভ, কারণ কেননা এটাকে অ্যাফার্মেটিভ, এটা বর্ণনা দেওয়া হয়েছে। এখন এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ বানাবো তখন আমরা কি নট বসাবো না বসাবো না বলো? নট বসাবো। নট বসাবো। তাহলে এর উত্তরটা কে বলবে? স্যার আমি বলি, বলো নওশিন। didn't we want to remove poverty for our betterment? ওকে ওকে, তুমি এখন আমাকে একটু বলো তো এটা ডিডেন্ট কেন হবে? মানে ডিডেন্ট কেন হয়? যারা একটু আমাকে প্রশ্নে আনসার দাও, ডিডেন্ট কেন বলছো তুমি? স্যার আমি ট্রাই করি। না, আমি যারার ব্যাখ্যাটাকে শুনতে চাই। স্যার ভুল হয়েছে। না না, আমার প্রশ্ন হচ্ছে ডিডেন্ট কখন হয় সেটা বলো। আচ্ছা ঠিক আছে, যারা পারছে না অন্য একজন বলো তো, কখন ডোন্ট হয়, কখন ডিডেন্ট হয়, কখন ডাজেন্ট হয়, কে পারবে?
টেন্সের সময়, আর ডোন্ট হয় সাধারণ বাক্যের সময়, প্রেজেন্টের সময়, আর ডাস হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময়। আরে আমার পিচ্ছি বাচ্চাটা কত সুন্দর করে অ্যান্সার বলেছে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, ও অনেক সুন্দর করে বলেছে, আরেকটু সুন্দর করে কে বলবে স্পষ্ট করে? একটু বেশি পিচ্ছিদের মতো বলে ফেলছে। ঠিক আছে, ও বুঝতে পেরেছে, এটাই মেন জিনিস আর কি। অন্য একজন বলো তো, কখন ডোন্ট, কখন ডাজেন্ট, কখন ডিডেন্ট, এমন ভাবে বুঝাবা যেন প্রত্যেকটা শিক্ষার্থী যেন বুঝতে পারে আর কি। হ্যাঁ, কেউ পারবে নাকি আমি বলবো? আচ্ছা, তোমরা পারছো না তাই তো, আমি বলবো তাহলে। স্যার ডিডেন্ট করা হয় জি স্যার, আপনি বলে দিন। ইন্টারোগেটিভ ওকে ওকে সেন্টেন্স। ওকে, না 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 না। আচ্ছা আমি বলি, সবাই শুনো মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট ডিপেন্ড করবে সাবজেক্টের পরে ভার্ব কোন ফর্মে আছে। এখানে মূল সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে ওয়ান। আমার মেইন ই হচ্ছে ভার্বটাকে চিনতে পারা। আচ্ছা, ভার্ব এখানে আছে ওয়ান। আগে আমাকে বলো তো দেখি, ওয়ানটা এখানে কি প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে? প্রেজেন্ট। তার মানে Present. শুরুতে ডোন্ট হবে। প্রেজেন্ট ফর্মে আছে মানে শুরুতে ডোন্ট হবে। এবার আসো, যদি ওয়ান্টের সাথে এস থাকতো, ওয়ান্টস থাকতো, ওয়ান্টস, তাহলে প্রথমে কি আনতে হতো? তাহলে Doesn't. ডাজেন্ট আনতে হতো। ভেরি গুড। এবার মনে করো ওয়ান্টের সাথে ইডি আছে, ওয়ান্টেড, ওয়ান্টেড পাস্ট ফর্মে আছে, তাহলে কি হতো? Didn't. এখন কি বুঝতে পেরেছো কখন ডোন্ট, কখন ডাজেন্ট, কখন ডিডেন্ট? জি স্যার। সবাই খাতা লিখে নাও। তাহলে যখনই ভার্বের সাথে এস বাই এস থাকবে তখন ডাজেন্ট হবে, ইডি থাকতে ডিডেন্ট হবে, আর এস বাই এসও নেই, ইডিও নেই, তখন হবে আর ডোন্ট হবে তখন আর কি। ওকে, তাহলে এবার এটা আনসারটা শুদ্ধ করে একজন বলো, এটা আনসারটা। Don't we want to remove poverty for our betterment? ওকে, ঠিক আছে, ভেরি গুড। বেটারমেন্ট মানে কি প্রমি? বেটারমেন্ট স্যার আমাদের ভালোর জন্য। বেটারমেন্ট মানে উন্নতি। তাহলে উই ওয়ান্ট টু রিমুভ পভার্টি ফর আওয়ার বেটারমেন্ট। আমাদের উন্নতির জন্য আমাদের কি করা উচিত? দারিদ্রতা দূর করা উচিত আর কি। ওকে, এবার সির দিকে চোখ দাও। দে অনলি কার্স দেয়ার ফেট, তারা শুধুমাত্র তাদের ভাগ্যকে দোষারোপ করে। প্যাসিভ করতে হবে। আচ্ছা, নিয়মটা কে বলতে পারবে যে প্যাসিভ করতে হলে প্রথমে কি করতে হয়? যেমন অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপরে কিভাবে করতে হয়, কে বলবে? আমি জাস্ট নিয়মটা জানতে চাই আগে। সব দেখে ভুলে গিয়েছো তোমরা? স্যার অবজেক্ট হয় সাবজেক্ট আর সাবজেক্ট হয় অবজেক্ট, আর সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে। আচ্ছা, আরেকটা জিনিস মিসিং হয়েছে আর কি। অন্য একজন বলো তো, অন্য একজন ট্রাই করো। না, বলো প্রথমে, আমার সাথে বলো। প্রথমে হচ্ছে তোমাদের কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। বলো কি করবো আমরা প্রথমে, বলো সবাই। অবজেক্টকে সাবজেক্ট বানাবো। তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বসাতে হবে এম ইজ আর, যদি পাস্ট টেন্স হয় তাহলে বসাতে হবে ওয়াজ ওয়্যার, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে বসাতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে বসাতে হবে হ্যাড বিন। এই নিয়ম জানতে হবে। হ্যাঁ, তারপরে কি করতে হবে? ভার্ব থ্রি দিতে হবে, তারপরে বাই দিতে হবে, তারপর সাবজেক্টের অবজেক্ট বসাতে হবে। এখন দে অনলি কার্স দেয়ার ফেট। আচ্ছা, কে বলতে পারবে এটা সাবজেক্ট কে, ভার্ব কে, অবজেক্ট কে? বলো, কেউ একজন বলো। এই বাক্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কে?
বলো তো সাবজেক্ট কে এখানে, বলো সাবজেক্ট কে, বলো সাবজেক্ট কে। সাবজেক্ট দে, ওকে, সাবজেক্ট হচ্ছে দে। ভার্ব কে এখানে? কোর্স, ভেরি গুড। কার্স হচ্ছে ভার্ব। দেখো তো ভার্বের সাথে এস বাই এস বা ইডি আছে কিনা। না স্যার। তাহলে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, কি টেন্স আছে এটা? প্রেজেন্ট। Present. আচ্ছা, প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি হয় বলো? এম ইজ আর না ওয়াজ ওয়্যার, কোনটা হবে? এমিজার, ওকে, আর এটা অবজেক্ট হচ্ছে দেয়ার ফেট। এখন কেউ একজন বলো তো অবজেক্ট কি করে চেনা যায়, কিভাবে অবজেক্ট বের করতে হয় একটা বাক্য থেকে? অবজেক্ট কি করে বের করতে হয়, পারবা কেউ? স্যার ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। ভেরি গুড আদিবা। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। সবাই শুনবে মনোযোগ দিয়ে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। সবাই খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও সবাই, ভার্বকে কি বা কাকে দ্বারা। তাহলে কার্স মানে হচ্ছে অভিশাপ দেওয়া। আমরা প্রশ্ন করি কি অভিশাপ দেয়? দেয়ার ফেট, সরি কাকে অভিশাপ দেয়? দেয়ার ফেট, তাদের ভাগ্যকে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম আমরা, কাকে অভিশাপ দেয়? তাদের ভাগ্যকে। সো এটা দেয়ার ফেট হচ্ছে অবজেক্ট। এবার প্যাসিভ করো কেউ একজন, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে, কেউ বলো। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাও, তাহলে প্রথমে আমরা কি লিখবো? দেয়ার ফেট, দেয়ার ফেট। এরপরে দেয়ার ফেট। দেখো তো ফেট কি সিঙ্গুলার না প্লুরাল? ফেটের সাথে এস বাই এস আছে নাকি? সিঙ্গুলার। তাহলে উত্তর Singular. হবে, উত্তর হবে কি? দেয়ার ফেট ইজ, না তোমরা এগুলো পারো না, না কথা বলতেছো না তোমরা, আমি বুঝতেছি না আর কি। তোমরা কি এত দুর্বল? হ্যাঁ, বলো তো সমস্যা কি তোমাদের? ওকে মেয়েরা খেয়াল করো তোমরা, বাক্যটা হচ্ছে দে অনলি কার্স দেয়ার ফেট, এটাই তো? Their fate is only cursed by them. ঠিক আছে, থ্যাংক ইউ। যারা পারেন আর কি তাদেরকে একটু বলি, একটু দেখো। তুমি যখন এটাকে প্যাসিভ বানাবা, হ্যাঁ, তোমার কাজ হচ্ছে প্রথম সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করা। তাহলে আমি কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গিয়েছি আমরা, কারণ আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে দে, কার্স হচ্ছে ভার্ব, দেয়ার ফেট হচ্ছে অবজেক্ট। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। সবাই খেয়াল করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম আর কি, হ্যাঁ। তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানালাম দেয়ার ফেট। এখন আমি দেখব যে দেয়ার ফেটটা সিঙ্গুলার না প্লুরাল। তো আমি দেখলাম যে ফেট তো সিঙ্গুলার, তার মানে হচ্ছে অ্যামিজার অথবা ওয়াজওয়ার বসবে। এরপরে তুমি চেক করবা যে আমার ভার্বটা কি মানে প্রেজেন্ট না পাস্ট। তো ভার্বটা যেহেতু প্রেজেন্ট, তাই আমাদের এখানে ইজ বসাতে হবে। যদি ভার্বটা পাস্ট টেন্স হতো তাহলে কি বসাতাম আমরা, বলো? Was বা were. ওয়াজ বা ওয়্যার। এখানে কি ওয়্যার এর বিষয় আসতো? এখানে ওয়্যার আসতো না, তাই না? আচ্ছা দেখো, তাহলে ইজ দিলাম, তারপরে ভার্বটি দিলাম বাই, দের অবজেক্ট হচ্ছে দেম। এখন দেখো অনলিটা বাদ পড়ে গেল। অনলিটা কোথায় বসাবো? অনলিটা ছিল কোথায়? কার্সের আগে, তাই আমরা এখানে কার্সের আগেই বসিয়ে দেবো অনলিকে। এটা আমাদের উত্তর হয়ে গেল। দেখো, দেয়ার ফেট ইজ অনলি কার্সড বাই দেম। মেয়েরা কেউ না বুঝে থাকলে আমাকে একটু বলো তো, সবাই বুঝেছো কিনা বলো এটা। আচ্ছা, এবার তাহলে আমরা একটু পরেরটা দেখবো, ডি নাম্বার। ডি নাম্বারটা বলেছে হলো এভরিবডি ডিসলাইকস পভার্টি, নেগেটিভ করবো আর কি। আচ্ছা, এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম কে বলতে পারে?
এভরি আমি যুক্ত বলি- বাক্যকে, হ্যাঁ বলো নিয়মটা বলো, নিয়ম আমি নিয়ম শুনতে চেয়েছি। there is nobody, everybody পরিবর্তে there is nobody ব্যবহৃত হয়। পুরো নিয়মটা কে বলবে, পুরো নিয়ম স্যার সম্পূর্ণ প্রথমে নিয়মটা? হচ্ছে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, ভেরি গুড, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসে, তারপর একটু বলো। তারপর স্যার এভরি এর পরের শব্দটি বসে যেমন বডি। ভেরি গুড, এভরি পরের শব্দটি বসে যেমন বডি, তার উত্তর হলো দেয়ার ইজ নো বডি। তারপরে কি হবে? তারপর স্যার বাদ বসবে, তারপর হচ্ছে বাদ বসবে, তাহলে দেয়ার ইজ নো বডি, আর তারপর কি dislike, বসবে? স্যার তারপর বাকি অংশ থ্যাংক ইউ ভেরি মাচ মুন্নি, ইজ লাইক প্রোভাইড। ভেরি গুড, মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছো। এটাই হলো পারফেক্টলি ব্যাখ্যা আর কি। ব্যাখ্যাটা দিতে হবে কিন্তু সুন্দর করে। দেয়ার ইজ নো, নোর পরে দেয়ার ইজ নোর পরে যেটা থাকবে সেটা মানে নাউন বসবে। যদি এখানে এভরিবডির পরিবর্তে থাকতো যে এভরি বয়, এভরি ম্যান, এভরি গার্ল, এভরি ফাদার, এভরি মাদার, এভরি ওম্যান, তো যেটা থাকবে এভরি পরে কি বসাবো আমরা, সেটাই বসাবো না? হ্যাঁ, কথা বলে না কেন মেয়েগুলা? জি স্যার। আচ্ছা, সবাই ডি নাম্বার কি ক্লিয়ার হয়েছে, বুঝেছো সবাই ডি নাম্বার? জি স্যার। এবার আসো ই নাম্বারে, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা দে ক্যান রিমুভ দেয়ার কন্ডিশন, তারা তাদের অবস্থাকে দূর করতে পারে, মানে দারিদ্রতার যে অবস্থা সেটাকে তারা দূর করতে পারে। কঠোর পরিশ্রমের দ্বারা তারা এটা দূর করতে পারে, এটাকে আমরা নেগেটিভ করব। কেউ পারবা এটা করতে? কঠোর পরিশ্রম দিয়ে আমরা এই সমস্যাকে সমাধান করতে পারবো। একই কথা ঘুরিয়ে বলার নাম হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ বাক্যকে ঘুরিয়ে করতে হলে একটু কি করতে হবে, একই কথাকে ঘুরিয়ে বলতে হবে। যেমন ধরো আমি বাংলাদেশকে ভালোবাসি, এটাকে ঘুরিয়ে বলতে চাইলে বলতে হবে আমি বাংলাদেশকে ঘৃণা করি না, তারপরে আমি ভালোবাসি। তাহলে কঠোর পরিশ্রমের দ্বারা সমস্যার সমাধান করা যায়, তা আমরা কি এটা ঘুরিয়ে বলতে পারি না এইভাবে যে কঠোর পরিশ্রম ছাড়া সমস্যার সমাধান করা যায় না? তুমি কি বুঝতে পেরেছো বিষয়টা, না বুঝো নাই বলো আমাকে। মেয়েরা কি, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। কি বুঝেছো বলো আমরিন? স্যার একটা সেন্টেন্সকে কিভাবে ঘোড়ায় লেখা যায় নেগেটিভ করে ওটা বুঝতে পেরেছি, যেমন উইদাউট ওয়ার্কিং হার্ড দে ক্যানট রিমুভ দেয়ার কন্ডিশন। যেমন এইখানেটা দিয়ে বলো, এখানে আছে যে কঠোর পরিশ্রমের দ্বারা তারা তাদের তারা তাদের অবস্থাকে দূর করতে পারে। এখন আমরা এখানে বলছি কঠোর পরিশ্রমের দ্বারা দূর করতে পারে, তা আমরা এখানে বলে দিব কি, বায়ের পরিবর্তে বসাবো উইদাউট, যে কঠোর পরিশ্রম ছাড়া যে তারা পারে না, আমরা নট যোগ করে দিব। তো কঠোর পরিশ্রম ছাড়া পারে না, তার মানে কি কঠোর পরিশ্রম দিয়েই পারে। একই কথা হলো না বলতো? হ্যাঁ, যেমন ধরো লেখাপড়া করে পড়ালেখা করে তুমি জীবনে এস্টাবলিশড হতে পারো। এখন এই কথাকে ঘুরিয়ে বললে আমরা কি বলবো, পড়ালেখা করা ছাড়া জীবনে এস্টাবলিশ হওয়া যায় না। ভুল কথা, পড়ালেখা ছাড়া এস্টাবলিশ হওয়া যায়, অনেকে বিজনেস করেও অনেক এস্টাবলিশ হয়েছে, পড়ালেখা করাই লাগবে এরকম না। তো পড়ালেখা থাকলে ভালো। তাহলে অন্য কিছু দিই আর কি, যেমন ধরো আমরা খাই, তাই না, ভাত খেয়ে আমরা বেঁচে থাকি, খাবার খেয়ে আমরা বেঁচে থাকি, এটাকে নেগেটিভ করবো আমরা, কে পারে বলো? খাবার খেয়ে আমি বেঁচে থাকি, আমরা বেঁচে থাকি, এটাকে নেগেটিভ করবা কিভাবে? খাবার খেয়ে আমরা বেঁচে থাকি,
বুঝো নাই তোমরা, বাক্যটা আমি লিখে দিই। বাই ইটিং ফুড, মনে করো আর কি, ফুডস, ওকে, উই ক্যান লিভ। বলো তো এটা নেগেটিভ কি হবে, কেউ বলো। Without eating foods, we can't live. Eating food Very we good. cannot live. এবার যদি বলি বাই টেকিং এক্সারসাইজ উই ক্যান বি ফিট। বলো এখন কেউ একজন বলো। বলো নেগেটিভ কি হবে এটা। Without taking exercise, we can't be fit. আরেকজন বলো তো। আরেকজন বলো এই অ্যান্সারটা, বাই টেকিং এক্সারসাইজ ইউ ক্যান বি ফিট। আরেকজন বলো। নাকি বুঝুনি তোমরা, না বুঝলে আমাকে বলো। স্যার আমি বলি, বলো। they can fit taking exercise. কি বলো তুমি এটা, আমরা কি শিখলাম এটা? বাইরের পরিবর্তে কি বসাবো? স্যার আমি Without- বলি The Without taking exercise, we can't be fit. we cannot be fit. তো ওই মেয়ে কি বললো, এই সময় আবুল তাবুল কি বলতেছে সে? এতগুলো এক্সারসাইজ দেখালাম, তাও যদি ক্লিয়ার না হও তাহলে কিভাবে হবে? আর যারা পারো তারা কেন চুপ করে বসে থাকো? তারা তো অ্যান্সারটা বলবে দ্রুত। বাইরের পরিবর্তে দিতে হবে উইদাউট। এখানে বলেছে যে ব্যায়াম করার মাধ্যমে আমরা ফিট থাকতে পারি, আমরা বলবো যে ব্যায়াম করা ছাড়া আমরা ফিট থাকতে পারি না। তার মানেই তো ব্যায়াম করার মাধ্যমে আমরা ফিট থাকতে পারি। একই কথা ঘুরিয়ে বলার নামই হচ্ছে নেগেটিভ। চুপ করে থাকলে কিছু শেখা হবে না। একদম চুপ করে থাকবা না, কথা বলবা। ক্লাসে যেটা বুঝতে পারো না সেটা বলবা, যেটা বুঝেছো সেটাও বলবা। আচ্ছা দেখো পরেরটা দেখো। দেখতে পাচ্ছ? জি স্যার। সবাই খাতায় করো এটা দেখি দ্রুত, একদম সহজ। প্রশ্ন লিখবা আগে, প্রশ্ন সহ লিখবা। মনে হয় প্রথমটা পারবা কিনা সন্দেহ আছে আর কি। আচ্ছা এই যে মোস্ট আছে, এটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে তোমাকে হচ্ছে
পজিটিভ বানাতে হয়। তোমরা কি এটা জানো? নিয়মটা কি জানো তোমরা এটা? সুপারলেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে পজিটিভ করতে হয়। তোমরা কি কথা বলতে পারো না আমার সাথে? কথা শুনো না তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। বলেছি যে মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম তোমরা জানো কিনা? নো স্যার, আপনি বললে ভালো হবে। এত সময় লাগে কেন তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে? সময় তো নষ্ট হয়ে যায় তোমাদের জন্য। প্রশ্ন করতে 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 চুপ করে বসে থাকতে হয়। নিয়ম জানো না? নিয়ম শেখানোর জন্যই তো আমরা বসে আছি। তোমাদের তো প্রশ্ন করতে হবে। আমি প্রশ্ন করছি, উত্তর দিতে হবে। স্যার নিয়মটা জানি না, তাহলে পরে আমরা দ্রুত আগাতে পারবো। সময় তো কম। কেন বুঝো না তোমরা? খামাখা বসে বসে সময় নষ্ট করো। নিয়ম লিখো সবাই। যখন সুপারলেটিভ ডিগ্রি থাকবে, যেমন মোস্ট থাকবে, অথবা ইএসটি থাকবে, টলেস্ট থাকবে, হ্যাঁ, স্মলেস্ট থাকবে, লার্জেস্ট থাকবে, ইএসটি থাকবে, অথবা মোস্ট থাকবে, তখন ওই বাক্যটিকে নেগেটিভ করার জন্য একটা নিয়ম আছে। সে নিয়মটা হচ্ছে প্রথমে নো আদার বসাতে হবে। আমি ইংলিশে লিখে দিচ্ছি। ইংলিশ মানে হচ্ছে, মানে তোমরা এটা বাংলায় লিখে নিবা। সুপারলেটিভ এর, আমার এখানে বাংলা কিবোর্ড নেই, পরের অংশ। হ্যাঁ, সুপারলেটিভের তোমরা বাংলায় লিখবা সুপারলেটিভের পরের অংশ। দেখো, এই নিয়মটা সবাই মনে রাখবা। এই নিয়মটা মনে থাকলে তোমাদের এই উত্তর পাওয়াটা ইজি হয়ে যাবে। তো নিয়ম দিয়ে যদি আমি এটা করতে চাই, দেখো, গোল্ড ইজ দ্য মোস্ট প্রেশাস মেটাল। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে নো আদার বসাতে হবে। কেউ কি পারবা? নিয়মটা দেখে দেখে বলতে পারবা কেউ? আচ্ছা, আমাকে একটু বলো। প্রথমে আমরা নো আদার বসালাম, নো আদারের পরে উত্তর নিয়ম হচ্ছে সুপারলেটিভের পরের অংশ বসবে। এখানে সুপারলেটিভ কোনটা, মোস্ট নাকি মোস্ট প্রেশাস? বলো। মোস্ট। না, Most সুপারলেটিভ হচ্ছে মোস্ট মোস্ট প্রেশাস। প্রেশিয়াস। এক্স্যাক্টলি। মনে রাখবা, মোস্টের সাথে যে শব্দ থাকে একটা এক্সট্রা, এই দুটো মিলে মোস্ট থাকলে মোস্টের পরে যে শব্দটা থাকে, এই দুটো মিলে হবে হচ্ছে সুপারলেটিভ। আর যদি ইএসটি থাকে তাহলে ওই একটা ওয়ার্ডই হবে সুপারলেটিভ। ঠিক আছে? যদি ইএসটি থাকে, যেমন ধরো যদি বলতাম, আমি আরেকটা এক্সাম্পল দেই। ধরো এরকম থাকতো যে Proma is the best girl in the class. বলো, এটা সুপারলেটিভ কোনটা? বলো তো মেয়েরা, এটা সুপারলেটিভ কোনটা এখানে? বেস্ট। Exactly. তাহলে প্রথমে আমরা বসাতাম নো আদার। দেখো তো, নো আদারের পরে আমরা কি বলেছি, যে সুপারলেটিভের পরের অংশ। এখানে সুপারলেটিভ যদি বেস্ট হয় তাহলে পরের অংশ কোনটা? গার্ল ইন দ্য ক্লাস। এক্স্যাক্টলি। তাহলে আমি একটা নিয়ে আসলাম, গার্ল ইন দ্য ক্লাস নিয়ে আসলাম। আচ্ছা, আর এইখানে কোনটা নিয়ে আসবো? নো আদারের পরে কি নিয়ে আসবো? মোস্ট প্রেশাসের পরে কি আছে? প্রিসিয়াস মেটাল। মেটাল। তাহলে শুধু মেটাল আসবে এখানে আর কি। তাহলে এখানে ইজ আছে, ইজ হবে। কখন ওয়াজ হবে? যদি প্রশ্নে ওয়াজ থাকে তাহলে ওয়াজ হবে। তাহলে নো আদার মেটাল ইজ। আচ্ছা, আমি একটা জিনিস মিস করে গিয়েছি আর কি। এখানে একটা অ্যাজ হবে, তারপরে প্লাস হবে, পজিটিভ ফর্মে পরে আবার একটা অ্যাজ হবে। প্লিজ এই দুটো একটু অ্যাড করে নাও।
আমি দিতে ভুলে গিয়েছি আর কি। পজিটিভ ফর্মের আগেও একটা অ্যাজ হবে, পরেও একটা অ্যাজ হবে। এবার আসো আমরা হলো নো আদার গার্ল ইন দ্য ক্লাস লিখলাম, এখানে নো আদার মেটাল লিখলাম, ইজ লিখলাম, হ্যাঁ এখানেও ইজ দিতে হবে। এবার কি দিতে হবে, একটা অ্যাজ দিতে হবে, এখানেও একটা অ্যাজ দিতে হবে। তাহলে নো আদার মেটাল ইজ অ্যাজ। এবার আসো পজিটিভ ফর্ম, আমি বলেছি পজিটিভ ফর্ম। এখন বলো তো এই মোস্ট প্রেশাসের পজিটিভ ফর্ম কোনটা? স্যার শুধু প্রেসার। ভেরি গুড, শুধু প্রেশাস আর কি। তাহলে আমরা এখানে প্রেশাস বসাইলাম, হ্যাঁ। তারপরে আবার অ্যাজ দিব। এবার আমরা সাবজেক্ট দিব, সাবজেক্ট ছিল গোল্ড, এই উত্তর হয়ে গেল। নো আদার মেটাল ইজ অ্যাজ প্রেশাস অ্যাজ গোল্ড। তাহলে এইটার পজিটিভ ফর্ম কি হবে? নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্যার গুড। বেস্টের। Good. ভেরি গুড। তাহলে আমরা দিব হচ্ছে গুড, তারপরে অ্যাজ এজ প্রোমাসের প্রোমা, মানে যা থাকবে তাই দিব আর কি। আচ্ছা বুঝতে পেরেছো তোমরা? সুপারলেটিভ থাকলে পজিটিভ করতে হয় কিভাবে, মানে পজিটিভ করলে এটা নেগেটিভ হয়ে যাবে। সবাই কি বুঝেছো এটা নিয়মটা? স্যার ওখানে গোল্ডের আগে দা হবে না? না, যখন আমরা পজিটিভ ডিগ্রি করব তখন দা উঠে যাবে, মানে যখন আমরা নেগেটিভ বানাবো আর কি, হ্যাঁ তখন দা উঠে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা আরেকটা বাক্য দিচ্ছি, এরকম একটু করে আমাকে দেখাও আর কি। যেমন ধরো সবাই লিখো। আচ্ছা বাংলাদেশ বাদ দিয়ে দিই। সুন্দর করে লক্ষ্মী বাচ্চার মতো বুঝে বুঝে নিয়ম দিয়ে করবা আর কি। আচ্ছা আমি একটু ওয়ান অফ দ্যাটা কেটে দিব আর কি, হ্যাঁ এটা করো। জিম ওয়াজ দ্য টলেস্ট বয় ইন হিজ স্কুল লাইফ, ওয়ান অফ দ্য দিব না, ওয়াজ দিব আর কি। আচ্ছা কে পারো বলো? স্যার আমি বলি। হ্যাঁ বলো আমি বলি। বলো বলো। স্যার no other boy in his school life হুম, as tallest. ভার্ব কে দিবে? ভার্ব স্যার আমি বলি। বলো। Oh, sorry sir. No Was other, no other boys in his school life was as tall as Jim. Was as tall as Jim. Very good. This is the answer আর কি, ওকে। No other boy in his school life was as tall as Jim. আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো, মেয়েরা বুঝেছো সবাই? জি স্যার। জি স্যার। ক্লাসে জয়েন করলে সবাই কথা বলবা, অ্যাটলিস্ট যখন যে স্যারের কথা শুনবা সবাই রিপ্লাই দিবা। বলো তো দেখি, এখানে কাউকে আমি দেখতে পাচ্ছি না, তোমরা কি করছো? দেখার কোনো সুযোগ নেই। স্কুলে ক্লাসরুমে হলে ব্যাপারটা অনেক সহজ হতো, যেহেতু তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না, আমাকেও তোমরা দেখতে পাচ্ছ না, বাট আমি তো কথা বলছি, তোমরা কেন কথা বলছো না? প্রশ্ন করলে সেটা অ্যান্সার দিতে হয়, তা না হলে তো টিচার কিভাবে বুঝবেন যে মেয়েগুলো শুনতে পাচ্ছে কিনা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা, বা অন্য কোনো কিছু হচ্ছে কিনা। যখনই সমস্যা হবে তখনই আমাকে জানাবার সাথে সাথে। তো ঠিক আছে, আজকে Okay, এই sir. পর্যন্তই, ক্লাস টাইম Sir. বেশি হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। Sir, assalamu alaikum. আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।